আসছে পরবর্তী খবরে সাগর দত্ত হাসপাতালে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের দাবিতেই বিক্ষোভ। শুক্রবারই কাউন্সেলিং বৈঠক চলাকালীন ভাঙচুর, 48 ঘন্টা পরেও ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই ঘেরাও চলবে, এমনটাই দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই কারণেই টানা বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। 48 ঘন্টা পরেও কেন তার বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়ে কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সাগর দত্ত হাসপাতালে প্রিন্সিপালের ঘরের সামনেই বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় গ্রেপ্তারের দাবিতেই এই বিক্ষোভ। শুক্রবারই কাউন্সেলিং বৈঠক চলাকালীন ভাঙচুর হয় এবং 48 ঘন্টা পেরিয়ে গেলেও কেন এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেই এই বিক্ষোভ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা তারা ঠিক কি দাবি তুলছেন, কি অভিযোগ তাদের? মেডিকেল কলেজ এবং হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে প্রিন্সিপালের কাছে, এবং তারা অভিযোগ করছে উত্তরবঙ্গ লবি, সেই লবিও কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলে, এবং সেখানে বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ কিছু লোকজনেরা রয়েছেন যারা তাদের কিন্তু প্রতিনিয়ত ডিস্টার্ব করেন, এবং সেখানে একটা বিরাট বড় চক্র চলে এবং সেখানে থ্রেট কালচার চলে। এই থ্রেট কালচারের বিরুদ্ধে কিন্তু তারা বিশেষ কিছু অভিযোগ করছেন প্রিন্সিপালের কাছে। সেই অভিযোগ সময় বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ কিছু লোকজন যারা বাইরে দাঁড়িয়ে ছিল, যারা ইউজি ইন্টার্ন ওই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে, তারা কিন্তু হামলা চালায় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভাঙা হয় প্রিন্সিপাল ঘরের বাইরের দরজার কাজ, এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।